নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা আছে এখানে। আমরা এই দিল্লি স্টেশনে নামলাম, এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো দিল্লিতে নামলাম, আজকে আমরা দিল্লিতে থাকবো। তো দিল্লির ব্লগ শুরু করলাম, চলো যাওয়া যাক। চলো। বললামই যে আমরা দিল্লিতে নেমেছি, নেমে আমরা চলে এসেছি। এটা বঙ্গভবনে আছি আমরা এখন। এই যে শান্তি আছে, তো রুমটা দেখিয়ে দিই। ভালোই রুম পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এটার থেকে হচ্ছে ঢোকার দরজা। এই যে বসার দুটো চেয়ার আছে, এখানে একটা টি টেবিল মতো আছে। এটা ডাইনিং, ড্রেসিং টেবিল। এখানে একটা বসার জিনিস চেয়ার আছে। এটা দুটো বেড আছে। এখানে অবশ্যই একটা আলমারি আছে, ওয়ার্ড্রপ। এখানটাও একটা টেবিল আছে, টিভি আছে। এখানে ইলেকট্রিক কেটেলের আলাদা একটা ইয়ে আছে। আর এখানে সেখানে লাড্ডুকে বসিয়ে দিয়েছি আমি। এখানে দেখো রাখার অনেক জায়গা, এই যে এগুলোও তো সব খুব ইয়ে। তারপরে এখানে হচ্ছে জলের জগ দিয়েছে, গ্লাস। এখানেও আর একটা জায়গা, মানে প্রচুর বড় ঘর, তাই না বাবা? কেমন লাগছে? তো বিদ্যুতের ম্যাট্রেস আলাদা দেবে, সেটা পরে। এখন আপাতত দুটো সিঙ্গেল বেড আছে। তো এই এখন আমরা কোথায় যাব? আর পাচ্ছে না গো। তো চলো খেতে যাই, দেখি কি পাওয়া যায় কি পাওয়া যায় না। তো তারপর দেখাচ্ছি ওখানে। তো আমরা দেখো খেতে এসেছি, এখানে বাঙালি খাবার পেয়ে গেছি। তো আর বেশি কথা বলতে পারছি না, খেয়ে নি। মাটন থালি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বিশাল একটা ঘুম দিয়েছি, ঠিক আছে। ঘুম দিয়ে আমরা রেডি হয়েছি এখন একটুখানি সন্ধ্যাবেলায় হেঁটে যাব একটু। এই সামনে বলছে হেঁটে বেশিক্ষণ নাকি লাগে না, বিদ্যুৎ বলছে যে ইন্ডিয়া গেটটা কাছেই, চলো হেঁটে দেখে আসি, সন্ধ্যাবেলা ভাল লাগবে দেখতে। তো ওই জন্য যাচ্ছি, নাহলে ইচ্ছা ছিল না, তাও ভাবলাম যাই। বলছে যখন, শান্তিরও তো ইচ্ছা ছিল না। কে শান্তি? শরীর আর দিচ্ছে না, প্রচণ্ড মানে ইয়ে হচ্ছে অনেক দিন ধরে তো। তবে হ্যাঁ, আজকে খেয়ে দিয়ে খুব খুশি হয়েছি, ভালো লেগেছে। আর এখানের যে মানে ইয়েটা, রেস্টুরেন্টটা বিজলি গ্রিল, যে তাদের ইয়েতে চলে, তাদের ক্যাটারিংটা। তো ক্যান্টিনটা এখানে যারা থাকে তারাও খেতে পারে, যারা বাইরে থেকে আসে তারাও খেতে পারে, তবে প্রাইসের কিছু পার্থক্য আছে। আর আমরা এখানে খুব কম টাকায় আমরা যারা থাকছি তারা খেতে পারি। তো এখানে সবাই থাকতেও পারে, বঙ্গভবন সবাই জানে। তো বিদ্যুৎ যেহেতু মানে ইয়ে চাকরি করে, তো সেই সূত্র আলাদা, আবার এমনিও বুকিং করা যায়, এমনিও আলাদা। তো এই সবগুলো। তো চলো যাই, কোথায় যাই, কি করি না করি সবই দেখাবো, তোমাদের সঙ্গে থাকো। এই যে দেখো বঙ্গভবন, এটা এটা রাস্তা। ঠান্ডা আছে না মা? ভালো ঠান্ডা, ভালো। কত দূর তোমার? 5 মিনিট 12 মিনিট মুশকিল আছে। 5 মিনিট বলেছি, 10 মিনিট 12 মিনিট হাঁটতে হবে। ও আচ্ছা মা, চলো 20-30 মিনিট হাঁটতে হবে। কিন্তু কোনো লোক নেই। দেখো এসে গেছি, 1 ঘন্টা হাঁটে হেঁটে। হ্যাঁ, এই নাকি 10 মিনিট হাঁটা। এই যে এসে গেছি, থাক। এই যে এসে গেছি, দেখো এখনই বেশি সুন্দর লাগছে। আমি সকালেও দেখেছিলাম। এখন ইন্ডিয়া গেট দেখে নিলাম, পুরো সাদা হয়ে গেছে। আর পুরো দেখো মনে হচ্ছে মেলা হচ্ছে, মানে এত ভিড়। এখন যেহেতু সবাই আসবে না ঘুরতে, সিজন যেহেতু, তো পুরো ভর্তি। আর এখানে বেশ ঠান্ডা পাচ্ছে, আমরা রাজস্থানে এত ঠান্ডা পাই, এখানে এসে ঠান্ডা পাচ্ছি। তো এবার কোথায় যাচ্ছি আমরা? এবার একটু খাবো কিছু, দেখি কি চা খেতে ইচ্ছা করছে। আমরা দিল্লিতে আজকে দ্বিতীয় দিন। কালকে আমরা বললাম যে আমরা ইন্ডিয়া গেটের সামনে গেছিলাম, সেটা রাত হয়ে গেছিল। ফিরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর কোথাও যাইনি। আজকে সকালবেলায় এসছি আমরা লোটাস টেম্পল দেখতে, কারণ ওটা আমরা আগের বার যখন এসছিলাম দিল্লিতে তখন ওটা বন্ধ হয়ে গেছিলো বলে ওটা মিস হয়ে গেছিলো। আজকে যেহেতু আমাদের বিকেলে ট্রেন, বলছি
যেহেতু বিকেলে ট্রেন, তাই জন্য ভাবলাম সকালবেলা একটু দেখে আসি। তো এইটাই, এই যে দেখো, ভালো ভিড় হয়েছে। আর আজকে না রোদ ওঠেনি, একদম মেঘলা করে আছে। আর আমি বুঝিনি, আমি মানে বেশ ঠান্ডা লাগছে, শুধু কুর্তি পরেই চলে এসেছি। চলো দেখাচ্ছি, সামনেটা যাই। ফটো একটা তুলে নিস দূর থেকে। ভেতর থেকে ঘুরে এলাম, ভেতরে তো ফোন টোন অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রার্থনা হল, পুরো ভেতরটা পুরো ফাঁকা, কিছুই নেই, শুধু সিট করা আছে, ওখানে বসে প্রার্থনা করা যায়, কোনো সাইলেন্ট করা যাবে না। আর জুতো খুলে অবশ্যই যেতে হবে, সেটা আবার একটা প্যাকেট দিচ্ছে, সেটা হাতে করে নিয়েই তোমাকে যেতে হবে। জুতো রাখার কোনো জায়গা এখানে নেই। অন্যদিন থাকে কিনা জানি না, আজকে হয়তো সানডে বলে নেই। এই হচ্ছে বিষয়। এটা আগের বার দেখা হয়নি, আক্ষেপ একটা ছিল, এবার দেখা হয়ে গেছে। এই যে পেছন থেকে দেখো, এই যে শান্তি। কিছু বলবি? আমার হেভি ঠান্ডা লাগছে গো আজকে। এখন একটু হালকা রোদ উঠেছে, কিন্তু হাওয়া বেশ চলছে। আর আমি কিছু পরে আসিনি, ভেবেছিলাম ঘরের ভেতরে ছিলাম, তখন বুঝতে পারছিলাম না, বাইরে এসে দেখছি ভালোই হাওয়া হচ্ছে আর ঠান্ডা। তো এখন আর হয়তো কোথাও যাওয়ার নেই, জানি না এখন কি হবে। এখন সোজা আবার হোটেল, মানে বঙ্গভবন, তারপরে আবার দুপুরে লাঞ্চ করে একদম ট্রেন ধরবো। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই। দেখো এখানে সাইডে কিরকম লেবু, মানে কমলা লেবুই মনে হচ্ছে, কিন্তু যাওয়ার কোনো ইয়ে নেই বলে আমি যেতে পারছি না। নাহলে অনেক গাছের নিচে না পড়েও আছে, ভেবেছিলাম এটা তুলে দেখবো এগুলো কি। আমরা বাড়িতে এসেছি, এসে লাঞ্চও করতে চলে এসেছি। দেখো, এই সরি, হোটেলে এসেছি। আমরা হোটেলে এসে এবার লাঞ্চ করতে এসেছি। উপরে যেই ক্যান্টিন আছে সেটা বিজলি গ্রিলের, তো সেখানে এসে গেছি। দেখো ক্যান্টিনটা, এটা তো আমার ঘোরানো যায় না, এটাই। কিরে কি খাবি? আমরা সবাই আজকে ফিশ। আমরা লাঞ্চ করে বসে আছি। বিদ্যুৎ ওই রাতের খাবারটা আমরা নিয়ে যাব, সেটার অর্ডার দিতে গেছে। তো এখানে একটা বসার জায়গা আছে, দেখো এই যে রেস্টুরেন্টের বাইরেই এখানে বসার সব জায়গা আছে, সেখানে বসে আছে। কেমন লাগলো খাবার? মাছ ভাত, বাঁধাকপি। লাঞ্চ করে এসে রেডি হয়ে গেছি, বেরোনোর টাইম হয়ে গেছে আমাদের। 4:30 ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে। আর এখন বাজে 3টে। তো এখন আমাদের উবের বুক করবে শান্তি, নিচে যাব। তো ঘর গোছানো হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা করে নিই। তো চলো স্টেশন যাওয়া যাক, ঠিক আছে? তারপর ট্রেনে উঠে আবার দেখাবো। বাড়িতে চলে এসেছি সকালবেলায়। তো ট্রেনে উঠেছিলাম, ওঠার আগে পর্যন্ত তোমাদের মানে দেখিয়েছি। তারপরে ট্রেনে এসছি, মানে কি বলতো, বেরিয়ে মানে প্রচণ্ড জ্যাম ছিল। দিল্লি স্টেশনে যখন ঢুকেছি নিউ দিল্লি, তখন অলরেডি ট্রেন দিয়ে দিয়েছিল, বা ট্রেনটা দিয়েছিল অন্য প্ল্যাটফর্মে। তো অনেকটা গিয়ে আমাদের সেই ট্রেন মানে প্রচণ্ড দৌড়ে হাঁপিয়ে, কিন্তু ওঠার পর অনেকটা টাইম ছিল, কিন্তু হলেও হয় না। তো তারপরে না, আর সত্যি কথা বলবো, আমাদের মানে এনার্জিটাই চলে গেছিলো। তারপরে ট্রেনে উঠে ওই বসেই ছিলাম, বসে টসে তারপর তোমাদের তাড়াতাড়ি শুয়ে পড়েছি। সকালে 10টা 10-এ নেমেছি। ট্রেন একদম রাইট টাইম ছিল, অসুবিধা কিছু হয়নি সেই জায়গা থেকে। তারপরে তো আমরা আবার ট্রেন ধরে এসেছি বাড়িতে। এসে তোমার বিদ্যুৎ মাছ নিয়ে এলো একটু। আমি বললাম আর কি রান্না করো, পাতলা করে মাছের ঝোল ভাত করি, ফুলকপি আলু দিয়ে। সন্টি মাথা খারাপ করছিল পোনা মাছ করার জন্য। তো সন্টিরও কলেজে প্রোগ্রাম চলছিল, তো প্রোগ্রামগুলো কোনোটাই অ্যাটেন্ড করতে পারিনি বলে আজকে এসেই ও শুধু আলু সেদ্ধ, ঘি আর মাছ ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। সেই প্রোগ্রামে এখনও আসেনি। তো আমি সমস্ত কাজ টাজ করে গুছিয়ে ঘর, আমি তোমার একটু শুয়ে রেস্ট করে ভাবলাম না ভ্লগটা এন্ড করি, কারণ ভ্লগে আর কিছুই করিনি। তো এরপরে তোমার এই তো সিরিজ শেষ হয়ে গেল ঘোরার। তো এরপরে আমরা আসবো ভিডিও নিয়ে একটা প্রপার রাজস্থানের, মানে খরচ থেকে শুরু করে ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আমরা একটা ব্লগ বানাবো।
জানাবো, কারণ রাজস্থানের কস্ট নিয়ে অনেকেই মানে ভাবে আর কি যে কীরকম কী খরচ না খরচ। আমরা যাওয়ার আগেও প্রচুর ভাবনা চিন্তা করেছি, তো সেই জন্যই আমি ভাবলাম একটা ভ্লগ বানিয়ে দেবো। তো ওই জন্য আমি কোনো ভ্লগে কোথায় কি খরচ হয়েছে না হয়েছে আমি কিছু বলিনি, কারণ আমি জানি প্রপার আমার সব ডায়েরিতে ইয়ে করা আছে, লেখা আছে, বিদ্যুৎ লিখেছে, তো সমস্ত সেই ডায়েরি দেখে আমি খরচগুলো সমস্ত বলবো। এবার কম বেশি হ্যাঁ সেটা তো যার যার নিজের ব্যাপার, তো আমাদের যেটা হয়েছে আমরা সেটাই বলবো। এই নিয়ে ভ্লগ একটা আসবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। হ্যাঁ, আর কি আছে, আর এইবারে হচ্ছে আবার আছে হচ্ছে 2 দিন পর আমার এক বোন আসছে, ওরা আসাম থেকে আসবে, এসে ওরা কিছুদিন থাকবে। তো আমি এই জন্য ইছাপুরে এখন থাকবো কিছুদিন। তো ওরা আসার মধ্যে হয়তো আমি ভ্লগার করতে পারবো না, কারণ কেউ এলে আমার ঠিক ওই ভাল লাগে না ভিডিওটা করার। তো ওরা যে কিছুদিন থাকবে তখন আর ভ্লগ করবো না, তো কিছুদিন হয়তো তখন গ্যাপ যাবে, তারপরে আবার আমি ব্লগটা স্টার্ট করব। ঠিক আছে, যদিও শান্তির এখন এডিট ফেডিট করে দিতে দিতেও অনেকটা টাইম যাবে, কারণ শান্তির এই প্রোগ্রাম চলবে, প্রোগ্রামের পর তোমার ওর নিজের কলেজে ফ্রেশার্স পার্টি, ওর বাজানো আছে, রিহার্সাল হ্যান ত্যান করে হয়তো কিছুদিন যাবে। তারপরে এই যে ভিডিও সেই সব খুঁজে খুঁজে ওর এডিট করে দিতেও অনেকটা টাইম চলে যাবে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, এখন ব্লগ শেষ করি, অনেক কাজ আছে। তো আজকের ভিডিও মানে কি, এই ঘোরার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর সবাই খুব সাবধানে থেকো। গুড নাইট।